আর আজকে হচ্ছে 8 ডিসেম্বর, মানে আজকে তানিশার জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এবার ওঠ, জন্মদিনের দিন এত বেলা অবধি শুয়ে আছিস কি? গুড মর্নিং। সেক্সি লাগছে। যা সত্যি তাই বলছি। হ্যাঁ, এটা না পড়লে কেউ জানতেই পারবে না যে আমি বার্থডে গার্ল। একদম তাই। কখনো শুনেছ কি কান পেতে? কি বড় লোক, টাকা উড়াচ্ছে। ও বাবা, এই মিষ্টিটা আমি নিচ্ছি বাড়ির সবার জন্য, এটার নাম লেডি গিনি। আর আমাকে তোমরা সবাই এত উইশ করেছো, হ্যাপি বার্থডে জানিয়েছো, আমার জন্য এতটা ভেবেছো, তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা। সে তো জল্পনাতে কল্পনাতে লাগছে জড়িয়ে, আর একলা রাতে আশকারাতে রাখছে জড়িয়ে সাজনা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে হচ্ছে 8 ডিসেম্বর, মানে আজকে তানিশার জন্মদিন। আর আমি সকাল সকাল চলে এসেছি, এসে দেখছি তানিশা এখন ঘুমাচ্ছে। তাই আমি ভাবলাম আমি ওকে একটা রোজ এনে ঘুম থেকে তুলবো। তাই এখন আমি একটু বাইকটা নিয়ে বেরোবো, বেরিয়ে আমি রোজটা আনবো, এনে ওকে ডাকবো ঘুম থেকে। গাইজ এখন এসেছি আমি রোজ নিতে তানিশার জন্য এই দোকানটা থেকে। এই যে কত সুন্দর সুন্দর রোজ আছে এখানে। আমি সিলেক্ট করলাম যে ওকে এইটা দেবো, এই রোজটা। এই যে এখানে কাকু রোজটাকে একদম রেডি করে দিচ্ছে পুরো। এই যে গাইজ, এই রোজটা আমি নিয়ে নিয়েছি, এবার এটা গিয়ে তানিশাকে দেবো আর ওকে ঘুম থেকে তুলবো। তো এইমাত্র আমি আসলাম, আর এখন ওই ঘরে যাই, গিয়ে ওকে ডাকি, ডেকে রোজটা দিই। এই যে ও ঘুমাচ্ছে, আর এবার আমি ওকে ডেকে এই রোজটা দেবো। চলো দেখি। কিরে তানিশা, কিরে ওঠ, এত তো জন্মদিন না, এত বেলা অব্দি শুয়ে আছিস? কিরে ওঠ, ওঠ ওঠ, তাকা আমার দিকে, তাকা। গুড মর্নিং। না তাকিয়ে গুড মর্নিং না, লাইট অফ করবো না, আগে তাকা, তাকা। এনে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এবার ওঠ, জন্মদিনের দিন এত বেলা অব্দি শুয়ে আছিস কি? গুড মর্নিং। গুড মর্নিং বললে থ্যাংক ইউ বলতে হয়? নে উঠে নে, এবার উঠে ফ্রেশ হ। গাইজ আমি এইমাত্র উঠলাম ঘুম থেকে, তারপর ফ্রেশ হয়ে আসলাম। আর ঘুম থেকে উঠেই এত ভালো একটা সারপ্রাইজ পেলাম। আমার দিনটা তো এমনিতেই ভালো হয়ে গেছে, তো দেখা যাক সারাদিন আর কি কি করি। আর আজকে সেমন কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকবো। আর ও যদি কোনো কিছু প্ল্যান করে থাকে তো আমি সেই সম্পর্কে কিছু জানি না, আমি আমার দিকটা বললাম। তো এখন যাই, গিয়ে একটু চা বানাই, তারপর দুজন মিলে চা খাবো। এই যে গাইজ আমি চা বসিয়ে দিয়েছি। তো গাইজ তোমরা তো সবাই জানো আজকে আমার জন্মদিন, আর বার্থডে স্পেশাল লাঞ্চ প্রিপেয়ার করার জন্য তো আমার ঘরে কেউই নেই। তো আজকের দিনে আমার যেটা খেতে ইচ্ছা করবে সেটা তো আমাকে নিজেকেই বানিয়ে খেতে হবে বা কিনে আনতে হবে। আর আমি কিনে খাওয়াটা খুব একটা বেশি প্রেফার করি না, আমি যতটা পারি ঘরেই বানাই। তো আজকে আমি বানাবো পোলাও আর চিকেন কষা, ঠিক আছে? আর এইটা কিন্তু সন্দীপের একটা ফেভারিট কম্বো, কিন্তু ও এই বিষয়ে কিছুই জানে না, ওর কাছে এটা পুরোটা একটা সারপ্রাইজ। তো এখন যাই, গিয়ে ওকে সারপ্রাইজটা দিই। কিরে লাঞ্চে কি খাবি? তুই যা বানাবি তাই খাবো। কেন? বল তো আজকে কি বানাবো? কি বানাবি বল? গেস কর, গেস তো কর। আমি কি করে বলি তুই কি বানাবি? ডিম টিম কিছু রান্না করবি হয়তো। জন্মদিনের দিন আমি ডিম রান্না করব? মাংস। মাংস তো হবেই, তার সাথে কি হবে বল? মাংস হবে আজকে। হুম, আর কি হবে? গেস কর। ভাত। না, তাহলে পোলাও। আরে সাবাস, হেভি তো। বাসন্তী পোলাও আর চিকেন কষা। বাহ, আজকে হেভি খাবো। আমার জন্মদিন আমাকেই নাকি রান্না করতে হবে? হ্যাঁ, কি অবস্থা! আমি জানলাম আমি করতাম, হেল্প তো করতে পারতাম।
সে তো অবশ্যই। একটু চা খাওয়া যাবে সকাল সকাল? চা হয়ে গেছে, নিয়ে আসছি দাঁড়া। আচ্ছা, নিয়ে এই যে তানিশা চলে এসেছে চা নিয়ে, এবার দুজন মিলে চাটা খাবো। বিস্কুট খাবি? না, বিস্কুট খাবো না। দেখা। এই যে সকালে আমাদের চা ছাড়া চলবেই না। না, কালকের থেকে মনে হয় জিম যাব, আর জিমে গেলে তো আবার সেই পুরোনো ডায়েটে ফিরে যাব, তখন চা, কফি, বিরিয়ানি সব বন্ধ। সব বন্ধ। কি রে, চা খাওয়া তো হয়ে গেল, এবার একটু যা। কোথায় যাবো? ঘি আনতে। না, ইচ্ছা করছে না, আমি এখন যাবোই না। পোলাও তাহলে বানাবো কি দিয়ে? ঘি নেই, অল্প একটু ঘি আছে, ও তো হবে না, যা নিয়ে আয় যা। আবার বেরোতে হবে? আমি এখন গাড়ি নিয়ে যাবো না, আমি সাইকেল নিয়ে যাবো। যা। এখন আর ইচ্ছা করছে না, আবার অত ভারী একটা গাড়ি বের করা, আবার নিয়ে যাওয়া, আবার এসে ঢোকানো। আমি গেলাম তাহলে, সাইকেল নিয়ে আমি নিয়ে আসছি। যা, সাবধানে যাবি। হ্যাঁ, ঠিক আছে। এই যে বাবা চিকেন এনে রেখে দিয়েছে, আর এখানে পোলাওয়ের চাল, গোটা গরম মশলা, কাজু কিশমিশ সবকিছুই এনে রেখেছে। সন্দীপ ঘিটা আনুক, তারপর আমি বানাবো পোলাও। আগে যখন মা ছিল তখন জন্মদিনের দিন মার কাছে আমি কত রকম খাবারের আবদার করতাম, আর মা সবকিছুই বানাতো, আর যেগুলো বানাতে পারতো না সেগুলো বাইরের থেকে কিনে আনতো। আর প্রত্যেক বছরই আমার মা চেষ্টা করতো বড় করে না হলেও ছোট করে আমার জন্মদিনটা করার। মানে মা থাকাকালীন আমার একটা বছরে এরকম হয়নি যে আমার জন্মদিন হয়নি, প্রত্যেক বছর আমার জন্মদিন হতো। কিন্তু মা মারা যাওয়ার পর থেকে আমার জন্মদিন আর বড় করে হয়নি। ওই ঘরেই টুকটাক খাবার দাবার রান্না করি বা কিনে আনি, তারপর ঘরে আমি, বাবা, সন্দীপ, ঠাম্মা সবাই মিলে খাওয়া দাওয়া করি, এতটুকুই। কিন্তু ওই লোকজন ডেকে বড় করে সেলিব্রেশন, কেক কাটিং ওগুলো আর হয় না। কারণ সত্যি কথা বলতে মন থেকে আমার একদমই ইচ্ছা করে না আর বড়ভাবে কোনো কিছু সেলিব্রেট করতে। আর দেখবে ছোটবেলায় না এইসব ব্যাপারে যতটা এক্সাইটমেন্ট থাকে সেটা বড় হতে হতে আস্তে আস্তে কমে যায়। তো এখন আমার জন্মদিন বলতে কোনো এক্সাইটমেন্টই কাজ করে না। হ্যাঁ, জন্মদিন একটা স্পেশাল দিন, একটু ভালো করে কাটাবো, খাওয়া দাওয়া করবো, এতটুকুই। কিন্তু ওই বড় করে সেলিব্রেশন করতে হবে, লোকজন ডেকে খাওয়াতে হবে, কেক কাটিং করতে হবে, এইসব আমার কাছে একদমই ম্যাটার করে না এখন। সন্দীপ বেরিয়ে গেছে, ও গেছে ঘি, গরম মশলার গুঁড়ো এইসব আনতে। আর এখন আমার কাজ হচ্ছে চিকেনটাকে ভালো করে ধোয়া, তারপর সেটাকে ম্যারিনেট করা। আর সন্দীপ আসলে পরে আমি পোলাওয়ের সব রকম প্রিপারেশন স্টার্ট করব। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার ঠাম্মা পেঁয়াজ, রসুন, মাংস, ডিম এইসব কিছু খায় না, তাই পোলাওয়ের সাথে খাওয়ার জন্য ঠাম্মার জন্য আমি আলাদা করে আলুর দম বানিয়ে দেবো। এই যে সন্দীপও চলে এসেছে ঘি আর গরম মশলা নিয়ে। তাতেই চলে আসলি রে? আরো তাড়াতাড়ি হতো, একটু ভিড় ছিল দোকানে। তাও অনেক তাড়াতাড়ি এসেছিস। গাইস, পোলাওয়ের জন্য এখানে গোবিন্দভোগ চাল আমি থালার মধ্যে ধুয়ে রেখে দিয়েছি। আমি রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি, আর কড়াইটাও বসিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে আলুর দমটা বানাবো, তারপর বানাবো চিকেন, আর তারপর বানাবো পোলাও। গাইস, এখানে আমি রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এখানে আছে চিকেন, যেটা আমি দই আর বাদবাকি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আছে পেঁয়াজ, টমেটো, টক দই, ঘি, এখানে একটা মশলা গোলা জল, আর এটা হচ্ছে কাজু কিশমিশ, আর এখানে আছে টমেটো, লঙ্কা, আদা বাটা, আর এখানে আছে আলুর দমের জন্য ভেজে রাখা আলু। এই যে আমি আলুর দমে জল দিয়ে দিয়েছি, এটা ফুটুক, তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার কাছে যেহেতু ফুড কালার নেই, তাই আমি এই ঘিয়ের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে সেটাকে মিক্সড করে নিয়েছি। এবার এখানে যে চালগুলো রয়েছে তার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা স্মাইলি ইমোজি হয়ে গেছিল। এখানে আমি ভালো করে ঘি আর হলুদ দিয়ে চালগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার এটা রেখে দেবো পাখার তলায়। আর এখন আমি গিয়ে দেখি আলুর দমটা হলো নাকি। আলুর দমটা হয়ে গেলে তারপর আমি বানাবো চিকেন কষা। এই যে গাইস, আলুর দম রেডি। আর 4 পিস আলু, তার কারণ শুধু ঠাম্মার জন্যই আমি বানিয়েছি, আর আমাদের জন্য তো চিকেন হচ্ছে, ওই জন্য আমাদের জন্য আলুর দমটা আমি করিনি।
আমি চিকেনটা কষতে দিয়ে দিয়েছি। চিকেনটা হয়ে গেলে তারপর আমি বানাবো পোলাও। আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ, রান্না করতে করতে একদিকে আমি আমার ঘরটাও গুছিয়ে নেবো। এই যে গাইস, চিকেনটা আমার রেডি। আর চিকেনটা একটু লেগে গেছে, তার কারণ আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম একটা কাজে, তাই জন্য। আমি এই নিয়ে সেকেন্ড টাইম পোলাওটা বানাচ্ছি। আর ফার্স্ট টাইম যখন বানিয়েছিলাম একদম জঘন্য হয়েছিল, মানে খেতে ভালো হয়েছিল কিন্তু দেখতে জঘন্য হয়েছিল, মাখা মাখা হয়ে গেছিল। হ্যাঁ। তো গাইস, আমার সবকিছু রেডি। আর এই হচ্ছে বার্থডে স্পেশাল লাঞ্চ, পোলাও, আলুর দম আর চিকেন কষা। এই যে গাইস, এসে গেছি আমাদের লাঞ্চ নিয়ে, পোলাও আর চিকেন কষা নিয়ে। খেয়ে বল কেমন হয়েছে। বার্থডে গার্ল, আজকে আগে তুই খাবি। তুই খা না। না না না, দে দে। না 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 আমাকে দে, না। আমাকে ক্যামেরা দে। মানে আমি রান্না করেছি বলে আমি বলছি না, কিন্তু সত্যি পোলাওটা মারাত্মক হয়েছে। আর চিকেনটাও ভালো হয়েছে, কিন্তু বললাম না একটু লেগে গেছিলো, তাই জন্য একটুখানি পোড়া পোড়া গন্ধ আসছে, কিন্তু ভালো লাগছে খেতে। ঠিক আছে, এবার আমি টেস্ট করে দেখি। কিরে, খা, খেয়ে বল। একদম দারুণ লাগছে খেতে। আজকে পোলাওটা একদম পারফেক্ট হয়েছে বল। পারফেক্ট, আগেরবার একটু লেগে গেছিল, আজকে একদম পারফেক্ট হয়েছে, হেভি লাগছে মাংসটার সাথে। তো এখন আমরা কার্টুন দেখতে দেখতে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। আর লাঞ্চ কি বলছি, এখন সন্ধ্যে 6টা বাজে। স্ন্যাক্স এটা আমাদের। অনেক লেট হয়ে গেল আজকে রান্না করতে করতে। এই দেখো গাইস, বার্থডে গার্ল আজকে জন্মদিনের দিনেও বাসন মাজছে। আমার কাছে নর্মাল দিন আর জন্মদিনের মধ্যে একটাই পার্থক্য, নর্মাল দিন কেক কাটি না, আজকে কেক কাটবো। খাবারটা দেখ, খাবার তো টুকটাক বাড়িতে ভালো মন্দ হতেই থাকে, তাই না? কদিন আগে 2-3বার করে বিরিয়ানি বানালাম। আজকে প্রত্যেকটা আইটেম খেতে খুব ভালো হয়েছে। পোলাওটা তো মারাত্মক হয়েছে খেতে, দোকানও ফেল। হ্যাঁ, কিন্তু চিকেনটা একটু লেগে গেছে বলে আমার মনটা খুঁতখুত লাগছে। আরে ও ঠিক আছে, খেতেও টেস্টি আছে, কোনো বোঝা যাচ্ছে না কিছু। খেতে ভালোই লাগছে। দেখো, আমরা যেরকম কাবাব ফাবাব খাই, তো তখন ওটা তো আমরা পুড়িয়েই খাই না, পুড়িয়ে বলতে একটুখানি আর কি সেকে সেকে খাই। তো এটার ফ্লেভারটাও চিকেনটা অনেকটা ওইরকম টাইপেরই এসছে, কিন্তু খেতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। মানে ফেলে দিতে হবে ওরকম না, মানে পুড়ে তো যায়নি, ওটা আর কি একটু হালকা লেগে গেছিল তলাটা। গাইজ, এখন তানিশা গেছে ফ্রেশ হতে, আর ও আসুক, তারপর আমরা দুজন মিলে রেডি হব, রেডি হয়ে যাব কেক কিনতে। গাইজ, আমি রেডি হয়ে গেছি। আর সন্দীপ এখন গেছে বাইরে বাইকটা বার করতে, ও বাইকটা বার করুক। আর হেলমেট পরে, আর ওর হেলমেটটা নিয়ে আমি এখন যাই বাইরে। তারপর আমরা এখন যাব হচ্ছে কেক কিনতে, ঠিক আছে? তো আমি বলছিলাম যাব না, ও আমাকে বললো যে না তুই চল, তুই পছন্দ করে তোর কেকটা আনবি। তো আমি বললাম যে ঠিক আছে চ। তাই তাড়াতাড়ি করে রেডিও হয়ে নিয়েছি, তো এখন তাড়াতাড়ি করে বেরাই। আর আমি কিন্তু এখন একদমই সাজিনি, শুধু এই সোয়েটারটা পরেছি। তো আগে কেকটা নিয়ে আসি, তারপর ভালোভাবে ফ্রেশ হবো, তারপর একটু সাজবো আজকে। গাইজ, আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মিয়ামোড়ে কেক কিনতে। আর বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা। গাইজ, এখন চলে এসেছি মিয়া মোড়ে, আর তানিশা এখানে কেক চুজ করছে। কোন কেকটা নিবি? আমি পুরোপুরি কনফিউজ, তার কারণ এখানে যে সমস্ত কেকগুলো রয়েছে প্রত্যেকটা কেক আমার কোনো না কোনো বছরের জন্মদিনে নেওয়াই। আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এবার একটা স্পার্কেল ক্যান্ডেল কিনে বাড়ি যাব। গাইজ, আমরা বাড়িতে চলে এসেছি, আর সন্দীপ এখন একটু বেরাচ্ছে, ও আসলে তারপর হবে কেক কাটিং। তো গাইজ, আমি এইমাত্র জাস্ট আসলাম, এসে রেডি হয়ে নিয়েছি। এখন একটু ঘরটা ডেকোরেট করব, আর তানিশা ওই ঘরে রেডি হচ্ছে, তাই তাড়াতাড়ি করে আমি ডেকোরেশনটা কমপ্লিট করি। গাইজ, ফাইনালি আমার ডেকোরেশন পুরো কমপ্লিট। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডেকোরেট কি কি করেছি আমি। হয়ে যেতে পারি তোমার কথা এলে নতুনের মতো, যেন কেউ হয়ে যেতে পারি তোমার মিলে অকারণে খেলে যাওয়া ঢেউ। হয়ে যেতে পারি তোমার কথা এলে সাথে সাথে আনমনা। হয়ে যেতে পারি আকাশে নীলে মেঘেদের আলপনা। তোমার চুলের গন্ধে মাতোয়ার রয়েছি সন্ধে সকাল অজান্তে। বলো তোমার ছাড়া কি হবে আর আমার। তোমার
ইশারা মেলানো তার অজান্তে। গাইস তোমরা তো ডেকোরেশনটা দেখেই নিলে, কেমন লাগছে কমেন্টে জানিও। আর এবার আমি তানিশাকে ডেকে আনি, তারপর দেখি ওর রিয়াকশন। কি রে তানিশা, কি আয়। কতক্ষণ দাঁড়িয়ে আছে বাইরে বাচ্চা মেয়েটা। কেমন লাগছে ডেকোরেশন? অল্প একটু টাইমের মধ্যে যা পেরেছি করেছি। দারুণ হয়েছে, মানে এইটুকু টাইমের মধ্যে এত তাড়াহুড়ো করে তুই যে এইটুকানিও করেছিস আমার জন্য অনেক। সত্যি কথা বলতে আমি এই বছর কিছুই ওর থেকে এক্সপেক্ট করিনি, একদমই করিনি। একদম সামান্য কিছু যা পেরেছি এই বছর যথেষ্ট, এটা সামান্য কিছু মোটেও না, আমার কাছে এটাই অনেক। হ্যাঁ, কেকটা ও চুজ করেছে। হ্যাঁ, এই কেকটা আমার অনেকদিন ধরেই খাওয়ার ইচ্ছে ছিল, তাই ওকে আমি বললাম যে আজকে তাহলে এই কেকটাই নিই। আর এই হচ্ছে আমার আজকের আউটফিট। আমি ওই পুজোর জামা কাপড়গুলোই আবার রিপিট করেছি। আমিও সেম। হ্যাঁ, কারণ অত বড় লোক নই ভাই যে জন্মদিনের জন্য আলাদা করে আবার জামা কাপড় কিনবো। তো পুজোর জামাগুলো আবার আমি আজকে রিপিট করেছি। আর এই হচ্ছে সন্দীপের আউটফিট, সেক্সি লাগছে। যা সত্যি তাই বলছি, সেক্সি বেবি। চলো ফটোশুট গুলো করে নিই। ফটোশুট আর ইনস্টাগ্রামের রিলস, কারণ অনেক দিন হয়ে গেছে ইনস্টাগ্রামের জন্য কোনো রিলস বানানো হচ্ছে না। গাইজ আমাদের রিলস ফটোশুট সব করা হয়ে গেছে, এবার তানিশা গেছে বাড়ির সবাইকে ডাকতে, এবার হবে কেক কাটিং। নে এবার এটা পরে নে। বার্থডে গার্ল, হ্যাঁ এটা না পড়লে কেউ জানতেই পারবে না যে আমি বার্থডে গার্ল। একদম তাই না? তাই। ঠিক আছে, ঠিক আছে। ভালো লাগছে? হ্যাঁ খুব সুন্দর লাগছে। এটা না পড়লে কেউ জানতেই পারবে না যে আমি বার্থডে গার্ল। কেক গলে যাচ্ছে, এতক্ষণ ধরে শুট হয়েছে এখানে, হ্যাঁ, সব গলে গেছে অর্ধেক জিনিস। এই বাবাকে ডাকি, ও বাবা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তো এবার কেক কাটিং স্টার্ট। বলো তোমায় ছাড়া কি হবে আর আমার। কখনো দেখেছো কি ভেবে তুমি কতটা এগিয়ে গেছি আদরের কাছাকাছি আমি তোমার সাথে। কখনো শুনেছো কি কান পেতে আমাদের 2000 টাকার নোট। তো শপিং, তো শপিং এর টাকা, টাকা উড়াচ্ছে। কি বড় লোক, টাকা উড়াচ্ছে। ও বাবা, ও তো আরে। তো গাইজ আমার তো কেক কাটিং কমপ্লিট, আর এখন একটু বেরাবো, একটুখানি যাব মিষ্টির দোকানে মিষ্টি কিনতে ঠাম্মার জন্য। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা। গাইজ আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মিষ্টি কিনতে বাড়ির সবার জন্য। এই যে আমি এখন এসেছি মিষ্টির দোকানে, আর এই মিষ্টিটা আমি নিচ্ছি বাড়ির সবার জন্য, এটার নাম লেডিগিনি। গাইজ আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। তো গাইজ আমরা এইমাত্র আসলাম বাড়িতে, তারপর সন্দীপ বাইকটা ঘরে ঢোকালো আর আমি মিষ্টিগুলো সবাইকে দিয়ে আসলাম, আর এখন সন্দীপ চলে যাবে বাড়ি। তো এই ছিল আজকে তানিশার বার্থডে সেলিব্রেশন। আর আজকের দিনটা তো খুব ভালো গেছে, একটু হেকটিক হয়ে গেছে যার জন্য আজকে আমি কোনো মিনি ভ্লগও পোস্ট করতে পারিনি, কিন্তু ওভারঅল দিনটা খুব ভালো গেছে আজকে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করো। আর আমাকে তোমরা সবাই এত উইশ করেছো, হ্যাপি বার্থডে জানিয়েছো, আমার জন্য এতটা ভেবেছো, তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। গায়ে কত